ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই সহজ আয়াতের মধ্যে বলেন, নিশ্চিতভাবে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আমি রব পরকালে পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে পরকালে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই সহজ আয়াতের মধ্যে দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? সবাই কথা বলেন, কয় শর্ত? দুইটা শর্ত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ আয়াতের মধ্যে মানুষদেরকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চিতভাবে যারা ঈমানদার, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমানওয়ালা ঈমানদার হওয়া লাগবে। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। এক নাম্বার শর্ত হলো ঈমানওয়ালা ঈমানদার, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। কোন ব্যক্তি যখন ঈমানওয়ালা ঈমানদার হবে, পাশাপাশি নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, পরকালের অনন্তকালের জীবন যেদিন শুরু হবে, আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন 1433 বছর আগে। এতদিন পরে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন নিবেদন করি নাই, আবেদন ছাড়া এই ময়মনসিংহের মুক্তাগাছায় পল্লী গায়ের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বর্তমান সময়টাকে বলা হয় হাদিসের ভাষ্য অনুযায়ী কারিবুল কিয়ামা, কিয়ামতের নিকটবর্তী সময়। এই কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল